দেবকে ঘাটাল মাস্টার প্ল্যান দিয়েই মাস্টার স্ট্রোক মমতা অভিষেকের। ব্যাপারটা কি এবারে খুলে বলি। ঘাটাল মাস্টার প্ল্যান দিয়েই কি দেবকে আটকালেন মমতা অভিষেক? এবার সেই প্রশ্নই উঠছে, কারণ হুগলির সভা থেকে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 1250 কোটি টাকা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং মনে করা হচ্ছে যে এই ঘাটাল মাস্টার প্ল্যান এই বিষয়টিতে সামনে রেখেই, মানে এই বিষয়টিকে দেবের সামনে রেখেই দেবকে এই যাত্রার জন্য আটকে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে কি ঘোষণা করেছেন সেটা একবার আপনাদের শোনাই, শুনুন। এবার চন্দ্রকোনা ঘাটাল আমি যদি না বলি দেব আমার সাথে ঝগড়া করবে। চন্দ্রকোনা ঘাটালে সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে, চন্দ্রগ্রাম গ্রামীণ হসপিটালে এসএনসি হয়েছে, ন্যায্য মূল্যের ওষুধের দোকান হয়েছে, কিষাণ মান্ডি হয়েছে, এগুলো তো হয়েছে। ঘাটাল মাস্টার প্ল্যানের কথা দেব আমাকে বলেছে, আমি ইতিমধ্যেই আলোচনা করে নিয়েছি আমার চিফ সেক্রেটারি এবং প্রভাত মিশ্র আমাদের ইরিগেশন সেক্রেটারির সাথে। আগেও কপালেশ্বর কেলেঘাই আমরা মিদনাপুরে করে দিয়েছি, ফলে মেদিনীপুরের অনেক মানুষ বন্যা কবলিতের হাত থেকে বেঁচেছেন। ঘাটাল মাস্টার প্ল্যান আমরা তৈরি করছি, 17 লক্ষ মানুষ উপকৃত হবেন। কেন্দ্রীয় সরকার ক্লিয়ারেন্স দিচ্ছে না বলে প্রজেক্টগুলো করা যায়নি, কিন্তু তার মধ্যেই আমরা আমাদের টাকা দিয়ে পলাশপাই, দুর্বাচটি, নতুন কাঁসাই ও ক্ষীরবক্সী নদীতে পুনর্খনন, চন্দ্রেশ্বর খাল ইত্যাদি, এতে ঘাটাল সংলগ্ন পাঁশকুড়া অঞ্চলের মানুষের সুবিধে হবে। আর ঘাটাল মাস্টার প্ল্যান আরও যে 1250 কোটি টাকা লাগবে, আমি অলরেডি ইতিমধ্যেই বলেছি, এগুলো ফেস বাই ফেস করতে হয়, 3-4 বছর টাইম লাগে। কিন্তু দেব যখন আমার কাছে আবদার করেছে, দিদি ভাইকে তো ফেরাতে পারে না, তাই কেন্দ্রের ওপর আর আমরা মানে বসে না থেকে কবে দিল্লি দেবে, তারপরে হবে, কবে কোকিল ডাকবে, তবে বসন্তকাল আসবে, তা চিন্তা না করে আমি ইনস্ট্রাকশন দিচ্ছি, বিশেষ করে আমার প্রভাত মিশ্র এবং গোপালিকা আছে আমার চিফ সেক্রেটারি, তাদের কাছে পরিকল্পনা তৈরি করে এটা যাতে আমরা 3-4 বছরের মধ্যে আমরা করে ফেলতে পারি, তার জন্য। দেব, নাও ইউ আর দ্য চ্যাম্পিয়ন অফ দ্য ঘাটাল মাস্টার প্ল্যান। সুতরাং তোমার আবদার আমি কিন্তু রেখেছি, এর জন্য দিদিকে একদিন মিষ্টি খাইও না, সূর্যমোদকের মিষ্টি এখানকার খুবই ফেভারিট। দেব ঘাটাল মাস্টার প্ল্যানের চ্যাম্পিয়ন, তোমার রিকোয়েস্ট আমি রেখেছি, তাই দিদিকে মিষ্টি মুখ করানোর জন্য আবদার করলেন দিদি। এবং মঞ্চে তখন উপস্থিত দেব। খুব ইন্টারেস্টিং একটা বিষয়, দেব বিভিন্ন সময় তার সাংসদ পদ পাওয়ার পর থেকেই, দেব দুবারের সাংসদ, বিভিন্ন সময় এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দেব বক্তব্য রেখেছেন। এমনকি সংসদেও এই ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি করা নিয়ে নিজের বক্তব্য রেখেছেন। হুগলির সভা থেকে দেবকে পাশে নিয়ে, মঞ্চে একেবারে দেবকে পাশে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য অর্থ বরাদ্দের ঘোষণা করছেন। এটা একটা বড় বিষয়। আর সেই ঘাটাল মাস্টার প্ল্যান দিয়েই কি দেবকে দলে রাখা হলো, মানে দলে তিনি থেকে গেলেন এই আশ্বাসেই, এই নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। গত কয়েকদিন ধরেই আসন্ন লোকসভা নির্বাচনে অভিনেতা তথা সাংসদ দেব আদৌ ফের প্রার্থী হবেন কিনা তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। অনেক সময় তো হাওয়াই উঠে গিয়েছিল যে দেব বোধহয় রাজনীতিই ছেড়ে দেবেন। তার মধ্যেই আবার গত শনিবার অর্থাৎ 10ই ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন ঘাটালের সাংসদ। তারপরই অবশ্য উৎসুক সাংবাদিকদের কোনো প্রশ্নের কোনো উত্তর দেননি তিনি। দলের সুপ্রিমোর বাড়ি থেকে বেরোনোর সময় গাড়ির ভিতর থেকেই সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে শুধু হেসে হাত নেড়েছেন। পরের দিন নিজের সদ্য মুক্তি পাওয়া সিনেমার পার্টিতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন সাংসদ অভিনেতা। সেখানেই জানান তিনি হয়তো ফের ঘাটাল থেকেই ভোটে দাঁড়াচ্ছেন। তার ইচ্ছে ছিল দলের সাধারণ কর্মীর মতো কাজ করার। আসন্ন লোকসভা নির্বাচনে দাঁড়ানোর ইচ্ছে তার ছিল না, তবে দলের হয়ে প্রচার করার পরিকল্পনা ছিলই। তবে অভিষেক এবং দিদির কথায় মত বদলাতে হচ্ছে বলে জানান তিনি। ঘাটাল আসনেই তাকে ফের দেখা যাবে বলে নিজের কথা নিজেই স্পষ্ট করে ইঙ্গিত দেন দেব। কারণ ঘাটাল তার খুব মনের কাছাকাছি।
ঘাটালবাসীর কথা ভেবে তিনি সারা জীবন রাজনীতি করে যেতে পারেন। সেই সঙ্গেই ঘাটাল মাস্টার প্ল্যানের কথাও উল্লেখ করেন দেব। এ বিষয়ে কি বলেছেন শোনাবো তার বক্তব্য। আমি থাকি বা না, আমি এটা বলছি আমি থাকবো না, এবং এটা বলছি আমি থাকতে চাইছি। আমার পরিষ্কার ছিল কিন্তু ভবিষ্যৎ আমার তো নিজের পার্টি নয়। সেকেন্ডলি ডেফিনেটলি আমি এবারে ভেবেছিলাম আমি এবার দাঁড়াবো না, এটা পরিষ্কার। কিন্তু কালকে মিটিংয়ের মধ্যে আমি ইনফ্যাক্ট এটাও বলেছিলাম কি আজকের দিনে দাঁড়িয়ে যারা পদের জন্য পোস্টের জন্য লড়াই করছে, কেউ তার মেয়ের জন্য, কেউ তার বান্ধবীর জন্য, কেউ তার বউয়ের জন্য, কেউ তার বাবার জন্য, কেউ তার ছেলের জন্য, আমি দিদিকেও বলেছিলাম এবং অভিষেককেও বললাম কি আমি চাই না গত 10 বছরে এমন কোনো কাজ করিনি যাতে আমার দলের নাম খারাপ হোক, অন্তত আমার জন্য। সবারই দায়িত্ব তো আমার না, কিন্তু আমার দায়িত্ব তো আমার জন্য যেন আমার দলের নাম যাতে না খারাপ হয়। এইবারে যদি আমি চলে যাই তাহলে দলের কোথাও যদি খারাপ হয়ে থাকে তাহলে আমি দলের হয়ে প্রচারটা করবো। আমার মনে হয় কি প্রত্যেকটা দলে এরকম কর্মী থাকে যারা সমাবেশে যায়, মিটিংয়ে যায়, ব্রিগেডে যায়, 21শে জুলাইয়ে যায়, কিন্তু তার কোনো পদ পায় না, সম্মান ওরকমভাবে পায় না। তারা হয়তো পতাকা নিয়ে আসে, যখন তাদের নেতারা ওত নেয় তারা তাদের টিভিতে দেখে বা 4 আড্ডা পেপারে পড়ে। আমি বলেছিলাম কি আমি তাদের মধ্যে একজন হতে চাই। আমি আমার দলের পিছন থেকে যা যা দলের মনে হয় কি আমাকে নিয়ে প্রচার করা যাক বা দলে যাতে ভালো হয় সেটা আমি করতে রাজি। কিন্তু অভিষেক এবং দিদি তারা আমাকে এমন একটা প্রস্তাব দেয় ঘাটালের মানুষের জন্য, ঘাটালের গত 60-70 বছরের স্বপ্ন। আমার মনে হলো কি এইটার জন্য আমি সারা জীবন রাজনীতি করতে চাই। আমাকে কালকে এমন কিছু কথা বলা হলো, এমন কিছু প্রমিস করা হলো, সেটা আমি বলবো না, কালকে হয়তো দিদি মঞ্চ থেকে বলবে এবং অভিষেক পরবর্তীকালে যখন ঘাটালে যাবেন তিনিও বলবেন। আমার মনে হয় ঘাটালে 70 বছরের স্বপ্ন এবার কোথাও যেন সত্যি হতে চলেছে রাজ্য সরকারের হাত ধরে, দিদির হাত ধরে। তো আমার মনে হলো কি আমি যেটা বলছিলাম কি আমার লাস্ট স্পিচে এটা ছিল কি ঘাটাল মাস্টার প্ল্যানটা অত্যন্ত জরুরি। সামনের যারা ঘাটালে থাকি তারা হয়তো বেশি বুঝতে পারবেন, আমরা যারা কলকাতায় থাকি বা শহরে থাকি বা অন্যান্য ডিস্ট্রিক্টে থাকি তারা হয়তো বুঝতে পারবেন না ঘাটাল মাস্টার প্ল্যানটা কতটা ইম্পর্টেন্ট। আমার মনে হয় কি ওই আবেগটা আমার মধ্যে অনেকটাই ছিল এবং আমার মনে হয় সেই জন্য হয়তো আমি আবার ঘাটাল থেকে দাঁড়াবো এবং আমার বিশ্বাস কে সামনের টার্মে ঘাটাল মাস্টার প্ল্যানটা কোথাও যেন সত্যি হতে চলেছে। ঘাটাল তার কতটা আবেগের জায়গা সেটা দেবের কথাবার্তায় স্পষ্ট। আর আরামবাগের সভা থেকে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য বরাদ্দ ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভামঞ্চে দলনেত্রীর পাশেই ছিলেন দেব। এর থেকেই বোঝা যাচ্ছে যে দেব ঘাটালের জন্য কতটা আবেগপ্রবণ। সাধারণত যে জেলার বরাদ্দ সেই জেলায় সভা করে সেগুলি ঘোষণা করেন মমতা। এদিন যেন খানিকটা আলাদা ছবি দেখা গেল। উল্লেখ্য মমতা বন্দ্যোপাধ্যায় এবার যে জেলা সফরগুলো করবেন, যে প্রশাসনিক সফরগুলো করবেন, সেই সফরগুলোতে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা যাবে দেবকেও। আর সেই মতো আরামবাগের সভাতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেবকে দেখা গেল। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তার স্বপ্নের কথা বলতে শোনা গিয়েছে বহুবার। এবার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। আর সেই কারণেই কি দেব তৃণমূল কংগ্রেসে থেকে গেলেন বা তাকে আবার ঘাটাল থেকে প্রার্থী করা হবে, তিনি তাতে সহমত পোষণ করলেন, এই নিয়েই কিন্তু চর্চা শুরু হয়েছে এবং দেবের বক্তব্যেই সেই চর্চা আরও বড় হচ্ছে। আপনাদের কি মনে হয় জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটি, বেল বাটন প্রেস করুন নোটিফিকেশন পেতে।